তাহলে ক্লাস শুরু করি। তো প্রথমত আমি স্ক্রিন শেয়ার করতেছি, স্ক্রিন শেয়ার করে ভাই আমার কি স্ক্রিন দেখা যাইতেছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ও আচ্ছা, তাহলে প্রথমত আপনি ক্রোমে চলে যাবেন। ক্রোমে চলে যাওয়ার পর আপনারা লিখবেন facebook.com, এই যে facebook.com সাউন্ড কালেকশন। এটা লিখে দেওয়ার পর এরকম আসবে, আপনাদের কাছে এইরকম আসবে। আমি দেখে দিই, এই যে সাউন্ড কালেকশন, এই যে মেটা সাউন্ড কালেকশন, এটাতে যাবেন। যাওয়ার পর আপনাদেরকে ছোট করে একটা লেখা থাকবে যে লগ ইন ফেসবুক। আপনারা লগ ইন করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে এইরকম। এখন আপনারা এখান থেকে গান ইউজ করতে পারবেন, কিন্তু এখানের গান আপনার মোটামুটি এখানে যা গান আছে আপনি সেগুলো ইউজ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ধরবে না। সাউন্ড সাউন্ড মনিটাইজেশনের জন্য, তারপর আপনার সাউন্ডের জন্য ওই যে কপিরাইট হয়ে যায় না অন্যের সাউন্ড ইউজ করলে। আপনি যদি এখান থেকে যে কোনো একটা সাউন্ড ইউজ করেন সেটাতে আপনি কপিরাইট মুক্ত ইউজ করতে পারবেন। তো এখানে এই সার্চ বক্সে আপনি যে ধরনের গান ইউজ করতে চান সেটাই লিখবেন। বাংলাদেশি কোনো গান নাই এর থেকে, এর ভিতরে। তো এখানে এই দেখেন এখানে কি কি গান আছে। তো এই দেখেন এখান থেকে আপনি ডাউনলোড করবেন কিভাবে, এই যে দেখেন ডাউনলোডের মতো একটা চিহ্ন দেখা যাইতেছে না, এখানে এখানে আপনি ক্লিক করলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন আমি ক্লিক করলাম, তো এই দেখেন এখন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করলে এই দেখেন ডাউনলোড ফাইল হইতেছে। তো ডাউনলোড হইতেছে। তো এভাবে করে আপনি এখানে দেখবেন এখানে কি কি আপনার, এই যে ওপেনে ক্লিক করলে তো এই দেখেন আমার গান। এই এই গান আপনি ইউজ করতে পারবেন। এখানে সার্চ বক্সে আপনি সার্চ দিতে পারবেন। এখানে আপনি কি রকমের মিউজিক চাইতেছেন সেটা যদি এই সার্চ বক্সে আপনি লেখেন তাহলে সেখান থেকে ইউজ করতে পারবেন। এই যে হিপ হপ এগুলা গান আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। এখান থেকে আপনি যত গান ইউজ করবেন কখনই আপনার মিউজিক কন্টেন্ট ধরবে না তারা। তো এভাবে করে আপনি এখান থেকে গান ইউজ করতে পারবেন। আর এখন হলো গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর্নিং রেস্ট্রিক্টেড কেন হয়? কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর্নিং রেস্ট্রিক্টেড কেন হয়? তো সেটা আপনাদেরকে আজকে দেখে দিতেছি যে আমার একটি প্রোফাইলে তো এখান থেকে আমি আমার স্ক্রিনটা ইয়ে করি। হ্যাঁ এখান থেকে আমি আসছি তো নাকি? হ্যাঁ ভাই আপনি কি আসছেন? আসছি আমি, হ্যাঁ শুনতেছি। আচ্ছা আচ্ছা, আপনার জন্যই আজকে লিঙ্কটা দেরি করে দিলাম। আচ্ছা আচ্ছা। তারপর আপনি আজকে এখন জানবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আর আর্নিং রেস্ট্রিক্টেড ঠিক হবে কিভাবে আর কেন হয়। আর্নিং রেস্ট্রিক্টেড হয় মূলত বেশ কিছু কারণে। প্রথমত আপনি যদি অন্যের ভিডিও, অন্যের ইমেজ, অন্যের ক্যাপশন যদি এগুলা মনে করেন অন্য থেকে ডাউনলোড করে বা যেভাবেই কালেকশন করেন না কেন অন্যের যদি হয়, সেটা যদি আপনি আপনার ফেসবুকে ছাড়েন মানে আপলোড করেন তাহলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি হয়ে যাবে। আর আপনি যদি মনিটাইজেশন করার পর এগুলা ইউজ করেন অন্যের ইমেজ, অন্যের ভিডিও, তাহলে আপনার আর্নিং রেস্ট্রিক্টেড করে দেবে তারা। কারণ ফেসবুক সবসময়ই চায় যাতে ইউনিক, নিজের নিজের যেরকম আছে সেই রকম ভিডিও ছাড়বেন। কোনো মিউজিক ইউজ করবেন ওই ফেসবুকের থেকে, যদি সেখান থেকে ইউজ না করতে পারেন তাহলে আমাদের বাংলাদেশে কিছু মিউজিক আছে না, সর্বোচ্চ আপনারা 2 সেকেন্ড ইউজ করতে পারেন। 2 সেকেন্ডের একটা গানের 2 সেকেন্ড ইউজ করতে পারবেন, এর বেশি আপনি করতে পারবেন না। তো সেই জন্য ওই ফেসবুকের নিজস্ব লাইব্রেরি থেকে, মিউজিক লাইব্রেরি থেকে আপনারা গান ইউজ করতে পারবেন। আর রেস্ট্রিক্টেড করলে আপনারা কি করবেন, আর আর্নিং মনিটাইজেশন পলিসি আসলে কি করবেন? প্রথমত আপনাদের যতগুলো ভিডিও আছে সেগুলোতে দেখবেন যে আমি কি মিউজিক ইউজ করছি সেটা কপিরাইট নাকি, আমার কন্টেন্টগুলো কপিরাইট কিনিনি, তারপর আমার ভিডিওটা, আমার ইমেজটা, এগুলা যদি কন্টেন্ট আসে মানে অন্যের কন্টেন্ট হয় সেগুলাকে আগে ডিলিট করবেন।
ডিলিট করার পর আপনার প্রতিদিন 10 থেকে 15 মিনিট লাইভ করবেন প্রতিদিন। যেমন আজকে লাইভ করলাম, আবার একদিন গ্যাপ রেখে আবার লাইভ করলাম, তাহলে হবে না। আপনি একটানা লাইভ করতে থাকবেন 10 থেকে 15 মিনিট। এটা করলে মনে করেন কারো 7 দিন, কারো 3 দিন, সর্বোচ্চ 14 দিন, এর বেশিও লাগে কারো, এর ভিতরে ঠিক হয়ে যাবে। আর এর ভিতরে যদি ঠিক না হয় তাহলে আপনাকে অ্যাডমিন আইডিটা চেঞ্জ করে লাইভ করতে হবে। তো এভাবে করে আপনি আর্নিং রেস্ট্রিক্টেড ঠিক করবেন, আর কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসলে এই দুটো ঠিক করবেন। এখন আপনারা এই দুইটা কি আপনার কথা বুঝছেন ভাই? বুঝতে কিভাবে মিউজিক ইউজ করবেন আর এইগুলা কেন আসে আর কিভাবে ঠিক করবেন, এই দুইটা কি বোঝা গেছে? বুঝছি। এখন হলো আপনারা কিভাবে, যেমন এখন তো আমার থেকে শিখছেন যে কিভাবে আপনি নিজের জন্য, অন্যের জন্য ওয়াচ টাইম, ফলোয়ার আপনারা করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনারা এখন কিভাবে অন্যকে দিয়ে ইনকাম করবেন, সেটা একটা বিষয় না? তো আগে আপনারা প্রথমত নিজের জন্য নিজে সার্ভিস নেবেন। কোন সার্ভিসটা কী রকম দেয়, আপনার মিনিমাম কত নিতে হয়, সেইটা আগে আপনারা নেবেন। সেটা নেওয়ার পর আপনারা দেখবেন যে হ্যাঁ, আমি এই সার্ভিসটা এরকম আসে, এরকম আমি ভাবে অন্যকে বলতে পারবো। এখন আপনার কাছে অনেকেই বলতে পারে, ভাই আমাকে কি অর্গানিক ফলোয়ার দিতে পারেন, মানে রিয়েল ফলোয়ার? এগুলো তো আর রিয়েল না, এগুলো তো রোবোটিক সিস্টেম। আপনি এদেরকে টাকা দিবেন, এরা কাজ করবো, আপনি এদেরকে টাকা দিতে পারবেন না, এরা কাজ করবে না। তো সেই জন্য অনেকের সার্ভিস দিতে গেলে সে বলে, ভাই এটা কি অর্গানিক ফলোয়ার? বলবেন না, এগুলো অর্গানিক না, এটা হলো গিয়ে আপনার মনিটাইজেশন, ফেসবুক মনিটাইজেশন করার জন্য। এটা আপনাকে লাইক করবে না, কমেন্ট করবে না, শেয়ারও করবে না, এটা শুধু আপনাকে মনিটাইজেশন করার জন্য হেল্প করবে। তো এখন বলতে পারেন যে ভাই আপনি কি অর্গানিক ফলোয়ার দেন? হ্যাঁ, বলবেন হ্যাঁ ভাই আমি অর্গানিক ফলোয়ার দেই, কিভাবে দেই? আপনারা সবসময় আমাকে আমাকে বলবেন যে ভাই আমি একটা অর্গানিক ফলোয়ার পাইছি। সেগুলো অর্গানিক ফলোয়ারগুলো দিতে হয় ডলারের মাধ্যমে। মানে $1 বাংলাদেশি টাকায় এখন ১১৫ টাকা ৫০ পয়সা। সেটা ব্যাট সহ যাওয়া পরে ১৪০ টাকার মতো। আর খরচ টরচ মিলে ১৫০ টাকার মতো পড়ে $1। তো ডলার দিয়ে অর্গানিক ফলোয়ার নিতে হলে ডলার দিয়ে দিতে হয়। আর ৫,০০০ অর্গানিক ফলোয়ার যদি নিতে চায় তাহলে তাকে ২৭,০০০ টাকার মতো খরচ করতে হবে অর্গানিক ফলোয়ার। আর অর্গানিক মানে রিয়েল, মানে আমরা যেমন এই যে আপনি আমাকে ফলো করতেছেন, আমি আপনাকে ফলো করতেছি, এইরকম যেমন রিয়েল না। আপনি একটা পোস্ট করলে আমার কাছে আসলো, আমি লাইক করলাম, কমেন্ট করলাম, বা আমার একটি পোস্ট করলাম, সেটা আপনাদের কাছে গেল, লাইক করলেন, কমেন্ট করলেন, এইরকম রিয়েল ফলোয়ার হইল গা ৫,০০০ ফলোয়ার ২৭,০০০ টাকার বেশি লাগে। তো আর এগুলা যে ফলোয়ার ৫,০০০ ফলোয়ার, এই ৫,০০০ ফলোয়ার সর্বোচ্চ আপনার খরচ হবে ৫০০ থেকে ৬০০ টাকা। আর আপনি তাদের থেকে নিতে পারবেন যে ভাই আমি ১K ফলোয়ার দেবো, বাংলাদেশি ফলোয়ার আপনাকে দিতে হবে ২৫০ টাকা। কে থেকে ২৫০ টাকা নিতে পারেন, কে থেকে ৩০০ টাকা, যেতন যা লইতে পারেন। কারণ আপনার খরচ হইতেছে ১K ফলোয়ার দেওয়ার জন্য ১০০ টাকা। আপনি ১০০ টাকার উপরে যা লইতে পারেন। আপনারা প্রথম কম রেটে কাজ করবেন। কম রেটে কাজ করবেন কেন? যে যাতে মানুষ আপনাদের কাছে আসে। আর বেশি চাইলে কখনই আপনাদের থেকে নিবে না। তো মানে আপনি বেশিও চাইবেন না, কমও চাইবেন না, যাতে আপনার লস হয়। আপনি এটার পিছনে খাটতেছেন, এটা তো আপনার, তো এটার পিছনে পরিশ্রম দিতেছেন, এখান থেকে তো আপনি কিছু লাভ করবেন, না হলে কিভাবে হবে? তো সেজন্য আপনি মাঝামাঝি একটি পর্যায়ে যাবেন, যে যেমন 1K ফলোয়ার, আমার থেকে কেউ যদি 1K ফলোয়ার নেয়, আমি ২৫০ টাকা, কে থেকে ৩০০ টাকা নিই। আর দেখি যে বেশি একটু মনে করেন যে না ভাই আপনার ফলোয়ার দাম বেশি, এরকম বলে যে ভাই আমি বাংলাদেশি ফলোয়ার দেই, অন্য দেশের ফলোয়ার দিলে আপনার পেজে সমস্যা হতে পারে, সেই জন্য আমি বাংলাদেশি ফলোয়ার দিই। তো আপনি চাইলে আমার থেকে নিতে পারেন। হ্যাঁ, আপনাকে অন্যজনে কমে দিতে পারবে, কিন্তু সেটার বাংলাদেশি ফলোয়ার কমে দিতে পারবে না। আপনি যদি চান তাহলে আপনার থেকে বাংলাদেশি ফলোয়ার নিতে পারবেন, ওয়াচ টাইম নিতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে ওয়াচ টাইমের জন্য কত টাকা চাইবো ভাই? ফেসবুকের জন্য ওয়াচ টাইমের জন্য আপনার খরচ হইতেছে, ওই যে বললাম ৬০ থেকে ৭০ টাকা খরচ হইতেছে ৬০কে ওয়াচ টাইম দেওয়ার জন্য। তো আপনি ৬০কে ওয়াচ টাইম দিতে আপনি সর্বনিম্ন ৫০০ টাকাও নিতে পারবেন। আমি ওয়াচ টাইম যত যাদেরকে দিছি ৫০০ টাকা নিচে কোনো কাজ করিনি। তো এখন দেখেন আপনি যদি ৬০কে ওয়াচ টাইম একজনকে দেন তাহলে আপনার খরচ হইতেছে ৬০ থেকে ৭০ টাকা। আর আপনি তার থেকে লইতেছেন সর্বনিম্ন ৫০০। ৫০০-র উপর আপনি যত লইতে পারেন, ৫০০, ৭০০, এই ৭০০, ৫০০-র ভিতরেই কাজ করবেন। বেশি চাইলে আপনার থেকে সার্ভিস নেবে না।
তো এভাবে করে আপনারা একজনকে মনে করেন আগে আগে নিজে নিবেন, নিজে নিয়ে তাকে ট্রাই করে দেখবেন যে না আমি পারি কিনা। আমি যে সঙ্গে কাজ শিখছি আগে নিজের জন্য, নিজের পেজের জন্য, নিজের প্রোফাইলের জন্য নিছি। কত সময় লাগে সেই সময়টাও আগে লিখি খাতায়, যে এই সার্ভিসটা নিতে এত সময় লাগে, এই সার্ভিসটা নিতে এত সময় লাগে। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। তারপর কাস্টমারদেরকে বলবেন, আর কাস্টমারদেরকে সবসময় বলবেন যে ভাই আপনার সার্ভিস 72 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে। আর আপনি সার্ভিস অর্ডার করার পর পেলেনে আপনার 72 ঘন্টার আগেই কমপ্লিট হয়ে যায়। তো আপনি কাস্টমারদেরকে থেকে 72 ঘন্টা সময় নেবেন যে ভাই আপনার সার্ভিসটা কমপ্লিট হতে 72 ঘন্টা সময় লাগবে। তো আপনি কোনো টেনশন করেন না, আপনার অর্ডার কমপ্লিট হয়ে যাবে। তো আপনি যদি ফলোয়ার দিতে চান, যে একজন ভাই যদি আপনাকে মেসেজ করে যে ভাই আমার 1K ফলোয়ার লাগবে, আপনি সরাসরি বলবেন যে আপনার পেজের লিঙ্কটা দেন। তো আপনার পেজের লিঙ্কটা দেওয়ার পর আপনি তার পেজে যাবেন, পেজে যেয়ে দেখবেন যে তার ফলোয়ার কত আছে। আপনার অর্ডার করার পর তার ফলোয়ার কত হলো, যদি দেখেন যে 1K ফলোয়ার করছে, অর্ডার করছে আর আপনার কাছে এত ছিল, তার প্রোফাইলে এত ছিল, তো 1K ফলোয়ার আসলে আপনি তো কাউন্ট করতে পারবেন যে এত ছিল, এত হয়েছে এখন। তাহলে তো আপনি বুঝবেন যে আপনার ফলোয়ারই চলতেছে, যাইতেছে বা কমপ্লিট হইতেছে। আর আপনার অর্ডার কমপ্লিট হয়েছে কি না সেটা তো আপনি আপনার প্যানেল থেকেই দেখতে পারবেন। আর প্যানেল থেকে শিওর হয়ে তারপর তাকে বলবেন যে ভাই হ্যাঁ আপনার সার্ভিস কমপ্লিট। আপনার আর আপনি সব সময় এই কাজ করার জন্য 50% পেমেন্ট আগে নিয়ে নেবেন। কারণ অনলাইন জগৎ তো ভাই, নিজের টাকা দিয়ে অন্যকে সার্ভিস দেবেন না, তার টাকা দিয়েই তাকে সার্ভিস দেবেন, যাতে সে যদি পরে টাকা মেরেও খায় সেটা তার থেকেই যাবে, আপনার কোনো ক্ষতি হবে না। সেই জন্য যে কোনো সময় এই সার্ভিস দেওয়ার জন্য আপনি 50% টাকা আগে পেমেন্ট নিয়ে নেবেন। যে 50% টাকা পেমেন্ট করবে না তার সাথে কাজ করার দরকার নেই। যে মনে করেন বিশ্বাস করবে, হ্যাঁ, আর আপনার প্রোফাইলে যাদেরকে সার্ভিস দিবেন তাদের থেকে একটা রিভিউ নেবেন যে ভাই আমার সার্ভিসটা কেমন লাগলো, আপনি একটু বললেন। আর আপনি যদি মনে করেন আপনাকে কেউ অর্ডার করে, অ্যাডভান্স দিয়ে অর্ডার করে, তাহলে আপনি সেটা স্ক্রিনশট মেরে তারপর আপনার প্রোফাইলে ছাড়বেন। কারণ আপনার থেকে যে সার্ভিস নিবে সে আপনার প্রোফাইলটা আগে দেখবে যে না আপনি আগেবার সার্ভিস দিচ্ছেন কিনা। তার জন্য আপনাকে আমি কিছু আমার স্ক্রিনশট আগে দিয়ে দেবো, এগুলো আপনারা পোস্ট করবেন আপনার প্রোফাইলে। বলবেন যে ফেসবুকে যাদের ফলোয়ার লাগবে, কীভাবে বলবেন সেটা আমি একটা কন্টেন্ট আপনাদেরকে লিখে দেবো। সেই অনুযায়ী আপনারা সেটা থেকে ধারণা নিয়ে আপনার মন মতো আপনি একটি কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লিখে আপনি যেমন সেলিব্রিটি লোকদের আছে না প্রোফাইল, তাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপর মনে করেন অন্যদের যারা যারা এই সার্ভিসগুলা কাদের কাদের লাগতে পারে দেখবেন যে যার প্রোফাইলে বা পেজে 5K ফলোয়ার কম আছে, 5K ফলোয়ার থেকেও কম, তাদেরকে মেসেজ করবেন যে ভাই আপনার তো 5K ফলোয়ার হয়নি, আপনি তো এখনো পেজ মনিটাইজেশন করতে পারতেছেন না, আপনি চাইলে আমার থেকে সার্ভিস নিতে পারেন, আমি এইরকম সার্ভিস দিয়ে থাকি। আমি যদি চান, আপনি যদি চান তাহলে আমার থেকে সার্ভিস নিতে পারেন। তারপর সে আপনাকে নক দিবে। আপনি যদি 5টা করেন আর না হলে তো 2টা তো আপনাকে নক দিবে। তো 2টা থেকে যদি আপনি একটা অর্ডার করেন, তাহলে মনে করেন আপনি যদি একটা অর্ডার পান, ধরেন 5K ফলোয়ার আর 60K ওয়াচ টাইম, তো আপনার কাছে বলতে পারেন যে ভাই আপনি এই 2টা সার্ভিস কত টাকায় দেন? তো আপনি বলবেন যে 1500 টাকা। আর আপনি সে মূলাইতে মূলাইতে দেখবেন না যে ভাই এত বেশি হয়ে যায়। তারপর বলবেন যে আপনি কত টাকা দিবেন? সে আর না হলে বলবে যে 1000 টাকা দিব। আর আপনি এই 2টা সার্ভিস দিতে আপনার খরচ হইতেছে সর্বোচ্চ 600 টাকা। আর আপনি যদি তার থেকে 1000 টাকা নিয়ে কাজ করেন, তাহলে আপনি ঘরে বসে 400 টাকা ইনকাম করতেছেন। তো এভাবে করে আপনারা উম দেখবেন যে কোথায় কোথায় পোস্ট করা যায়, কাদের কাদের দরকার এটা। ফেসবুকে যতটুকু সময় থাকেন অ্যাক্টিভ, সেটুকু সময় একটু কাজে লাগিয়ে মনে করেন যদি কিছু টাকা ইনকাম করা যায় সেটা তো ক্ষতি না, তাই না? সেই জন্য আপনারা এভাবে করে ট্রাই করবেন। আর মনে করেন যেটা না বুঝবেন সেটা তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি সবসময় অ্যাক্টিভ থাকি। আর হোয়াটসঅ্যাপে যদি আমাকে না পান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন, তাহলে আমাকে সবসময় পাবেন। এখন কি আমার কথা কি বোঝা গেছে ভাই? হুম, এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে বুঝতে বলতে পারছি। পারেন। আর আপনাদের কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু করতে পারতেছেন না, তাহলে সেটাও আমাকে বলতে পারেন। কেউ যদি আমার প্রোফাইলে কোনো ছবি বা ভিডিও ট্যাগ করে দেয় তখন করে কি ওই আওতায় পড়বে কিনা, মনিটাইজেশন আওতায় পড়বে কিনা? আপনার প্রোফাইলে যদি কেউ পোস্ট বা কেউ কিছু ট্যাগ করে দেয় নাকি? কেউ যদি ট্যাগ করে দেয়। তাহলে আপনি আপনার প্রোফাইল থেকে ট্যাগ রিমুভ করে দিবেন।
ওইটা কি ওই রেজিস্ট্রেশন আন্ডারে পড়বে কিনা? কোনটা ভাই বুঝিনি? মনে করেন ছবি ট্যাগ করছে বা ভিডিও ট্যাগ করে আমার এসে দিয়েছে, বা ওইটা কি ওই রেজিস্ট্রেশন আন্ডারে পড়বে কিনা? কোন রেজিস্ট্রেশন? হুম, না না, সেটা আপনি পারবেন না। আপনি যদি কেউ পোস্ট করে, আমি চান না যে না আমাকে কেউ ট্যাগ করুক, তাহলে আপনার প্রোফাইলে তো আসবে হুম। ট্যাগটা নাকি? তো সেখান থেকে আপনি ট্যাগটা এটা একটা রিমুভ করে দিলে চলে যাবে। চলে যাবে, ঠিক আছে, কিন্তু ওইটা মানে আইনের আওতা, অর্থাৎ ফেসবুক আইনের আওতা আসবে কিনা? না না, কখনোই আসবে না সেটা। আপনি যদি অন্যেরটা কিছু শেয়ার করেন, মানে আমি প্রোফাইলে একটা হুম, ভিডিওস আছে, সেটা যদি আপনার প্রোফাইলে শেয়ার করেন, এই যে শেয়ার অপশন থেকে তাহলে আপনার হুম। পেজের কোনো ক্ষতি হবে না। কারণ আপনি তো দেখিয়ে দিচ্ছেন যে না, আমি এর থেকে শেয়ার করছি। আর সেই ভিডিওটা যদি আপনি ডাউনলোড করে আপনার পেজে ছাড়েন, প্রোফাইলে ছাড়েন, তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ধরবে। তো এভাবে করে। ট্যাগ করলে কোনো সমস্যা? না কেউ না, যদি ট্যাগ করে দেয় কোনো সমস্যা নাই? না না, কখনোই ট্যাগ করলে কখনোই সমস্যা হয় না। কারণ ফেসবুক দিছি ট্যাগ করার জন্য যে হ্যাঁ এ আমার সাথে যুক্ত। এখন কি বুঝতে পারছেন ভাই? বুঝতে নেক্সট। আচ্ছা, এছাড়া আপনার কি কোনো সমস্যা আছে আর? না, সমস্যা নাই। একদম ভাই, দেখেন কি সমস্যা আছে কিনা। ভাই তো অনেক আগে হয়ে গেছে। অনেক দাম ১০-১৫ হাজার টাকা খরচ। ভাই, হ্যাঁ ভাই, আপনার কি সমস্যা বলেন? হ্যালো শওকত ভাই। হ্যালো, হ্যালো শওকত ভাই। সে মনে হয় অ্যাক্টিভ না এখনো। চালু করে চলে গেছে কোথায় আমার কাছে। আচ্ছা তাহলে ক্লাস তো বেরিয়ে